রাজধানী ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আজ বুধবারের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও নিয়মিত পূর্বাভাসে জানায় আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, বুধবার ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে উত্তর পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮%। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই। ১২০ ঘন্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়, বুধবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সারা দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। মৌসুমী বায়ুর অবস্থান নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।